আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আমার আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি নতুন আপুদের জন্য, যাদের সংসার জীবনে নতুন, তারা খুব সহজেই কিভাবে দ্রুত কাজগুলো করতে পারে আর ঘরকে টিপটাপ করে রাখতে পারে, তো সেই বিষয়ে একটু বলবো আমার জ্ঞানের থেকেই। তো পুরো ভিডিওটি দেখবেন না টেনে, একের প্রথম থেকে শেষ পর্যন্তই আমি অল্প অল্প করে বলে দেব। তো আজকে সকালেই নাস্তা করে আমি চলে গিয়েছিলাম আমার ছোট মেয়ের স্কুলে। একটু বেতন দেওয়া লাগবে, তাই তো ওইখানে আমার বেশ কিছুক্ষণ সময় গিয়েছে। তো সকালে কাজ আসলে আমি নাস্তা করার পরে যে কাজগুলো থাকে এগুলো আমি আজকে করতে পারি নাই, কারণ তাড়াহুড়ো করে যাওয়া লাগছে স্কুলে। তো আবার এসে আবার রান্না বান্না, তো সেজন্য আর ঘরের কাজ কোনো কিছু করিনি, শুধুমাত্র সকালবেলা নাস্তা বানিয়েছি আর হালকা পাতলা খেয়েছি কিছুটা, আর স্কুল থেকে এসে বাকিটা খেয়ে নিয়েছি। আর স্কুল থেকে আসার সময় আমি আমার ঘরের প্রয়োজনীয় একটি জিনিস কিনেছি আমার ঘরের কাজকে হালকা করার জন্য, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটি দেখতে থাকেন। আর এই তো আমি এই যে টেবিলটা ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। ডাইনিং টেবিলটা সকালে আসলে বললাম না, সময় তো পাইনি, তো এসে এগুলা করছি। আর ঘরকে পরিষ্কার রাখার জন্য কিছু নিয়ম মেনে চললেই আমাদের ঘরটা একদম চকচকে ঝকঝকে থাকে, একদম টিপটপ করে আমরা রাখতে পারি। সেজন্য আসলে প্রতিদিন নিয়মিত আমাদের একটা সময় বের করে আমাদের এই যে ধুলোবালিটা পরিষ্কার করে নিতে হবে। প্রতিদিনই করতে হবে, যে আজকে করব কালকে করব না, এরকম না। যেটা যখন আমাদের চোখে পড়ে সাথে সাথে যদি আমরা এইগুলা পরিষ্কার করে নিই, তাহলে আমাদের ঘরটা একদম টিপটপ আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর সবার পরিবার একরকম হয় না। আসলে আমার বাসায় তো আসলে ছোট বাচ্চা নেই, যেই আপুদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের একবার না অনেকবার ঘর পরিষ্কার করে রাখতে হয়, আর তারা তো টিপটপ করে রাখতে পারে না ইচ্ছা করলেও। আমার বাচ্চা তো বড় হয়ে গিয়েছে, তো আমাদের যাদের বাচ্চা বড় হয়ে গিয়েছে তাদের তো একবার পরিষ্কার করে নিলেই যেটা যেখানে সেখানেই থাকে। আর কাজকে দ্রুত করার অনেকগুলো আসলে আমাদের নিজস্ব কিছু নিয়ম যদি আমরা মেনে চলি, তাহলেই আমাদের কাজগুলো খুব দ্রুত হয়ে যায় আর সব কিছু আমাদের ক্লিনও থাকে। যেমন আমরা সকালবেলা নাস্তা করার পরে অনেকে যে বিছানায় বসে থাকি ঘন্টার পর ঘন্টা, টিভি দেখি কিংবা মোবাইল করি, তখন যদি আমরা ওগুলা না করে ডাইরেক্ট নাস্তাটা করেই 5-10 মিনিট রেস্ট নিলে নেন, তো তারপরে যদি ঘরের কাজটা শুরু করে দিই, তাহলে আমাদের ওরকম একটা ঝামেলা হয় না, সময় মতো সব কাজই হয়ে যায়। আর এখন একটি কমেন্টে রিপ্লাই দিব। আয়শা সিদ্দিক আইডির থেকে একটা আপু আমাকে কমেন্ট করছে যে আমি আমার রান্নাঘরের মানি প্লান্টটা কিভাবে যত্ন করি। তো আপু বলে দিচ্ছি, আসলে এটা একদিন পর পর আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে পানিটাকে পাল্টিয়ে নিই, আর মাঝে মধ্যে একটু রোদ দেই, এই বেশি কিছু করি না। যেহেতু রান্নাঘরে থাকে তো একটু বেশি যত্ন প্রয়োজন হয় মানি প্লান্টের, আর ঘরের মানি প্লান্টের এতটা যত্ন করা লাগে না, সপ্তাহে একদিন পানি পাল্টিয়ে দিলেই হয়ে যায়। সকালে তো আমি তাড়াহুড়ো করে নাস্তা করি বের হয়ে গিয়েছি স্কুলে। তো আজকে আর মাছ ভিজাতে আমার একটুও খেয়াল ছিল না। তো এখন এসে এই যে 11টা বাজে, 11টার বেশি, প্রায় 11টা 20-এর মতো বাজে। তো এই যে এখন মাছটা ভিজিয়ে তারপরে রান্না করব। তো আমার অনেক সময় লাগবে, কিছু আসলে করার নেই, মাঝে মাঝে এরকম হয়ে যায়, আসলে আমরা না চাইতেও আমাদের এরকম হয়ে যায়। আর এই যে বড়ি এনেছি ধুয়ে, এখন ছোট মেয়েকে নিয়ে খাবো, আর ছেলে মেয়েরা আসলে ওরা খাবে। তো আমার ছোট মেয়ে তো ভীষণ পাশে দাঁড়িয়ে আছে, আমি এখানে ধুচ্ছিলাম, বলতেছে আম্মু তাড়াতাড়ি করো আমি খাবো। তো সে তো টক খেতে খুবই পছন্দ করে। আমি আর আমার ছোটো মেয়ে যে এখন বসে বড়ই খাবো, টক বড়ই। আর আমার যারা দেখছেন আপুরা, তাদের সাথে শেয়ার করতে পারছি না, সরি।
আর এই তো বড়ই খেয়ে আমার আপুদের সাথে এই যে শেয়ার করতে চলে আসলাম। স্কুল থেকে আসার সময় এটা নিয়ে আসছি ঘর মোছার জন্য, ঘর মপ করার জন্য। আসলে আগেরটা নষ্ট হয়ে গিয়েছে, তো আনবো করে কয়েকদিন থেকে যাওয়া হচ্ছিল না, তো নিয়ে আসলাম। এটা আবারও হাত দিয়ে ধরা লাগে না, এই যে একটু চাপ দিলেই কিন্তু মুচুর দিলেই কিন্তু এটা হয়ে যায়, পানিটা চিপে যায় আর কি ইয়াটা। আর এই যে এটা ছোট বড় করা যায়, তো দেখিয়ে দিচ্ছি আপুদের। আসলে ঘরের কিছু কিছু জিনিস অতি প্রয়োজন আমাদের, মানে না আনলেই না, আনতেই হবে আমাদের কাজকে হালকা করার জন্য। তো এই যে এখন রান্না বান্না করে নেব, রান্না বান্না করার জন্য চলে আসলাম। একটু মশলা আগে পানি দিয়ে একটু গুলে রেখে দেব। এখানে যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু মশলা একটু পানি দিয়ে একটু গুলে নিচ্ছি, একটু থাকুক। মাছ ভাজা হতে হতে এটা একটু হবে, ভিজবে, তো তরকারিটা কিন্তু ভালো হবে। আসলে আজকে আমি বেশি একটা রান্না বান্না করব না, একটা তরকারি রান্না করব, কেননা কালকে আমি 3 পদের ভর্তা বানাইছি। তো ওইটা শুটকি ভর্তা, তারপর ধনিয়া পাতা ভর্তা, কালো জিরা ভর্তা। তো ওই যে ভর্তা জানি না কয়েকদিন খেতে হবে আমাকে একা একা। বড় মেয়ে তো একবেলা খাবে, দুপুরে থাকে না বাসায়, আর ছেলেও থাকে না, ওরা আসে রাতে, খেলে খাবে, না খেলে নাই। আমি আর ছোটো মেয়ে তো ধরবেই না, ভর্তা খায় না ও। ওই একটা তরকারি দিয়ে আমি যাই রান্না করি, ভাজি, ভর্তা, শাক, কিন্তু ও কিন্তু খাবে না। আর ইদানিং নিউজ, মোবাইল কিংবা টিভি অন করলেই কিন্তু ওই যে আমেরিকার দাবানলে যে আগুনটা, সেটা দেখতে হয়, খুব খারাপ লাগে। আসলে মুসলিম হিসেবে আমাদের খুশি হওয়া উচিত, কিন্তু তারপরও ওই যে মানবতার খাতির আসলে মুসলমানদের মনটা খুব নরম, তো ওইখানে পশু পাখি ওরাও তো পড়তেছে, ছোট বাচ্চা, বৃদ্ধ, তো ওনাদের দেখলে আসলে খারাপ লাগে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যদি ভালো মনে করে তাহলে যেন সব কিছু ঠিকঠাক করে দেয়। এছাড়া তো আসলে আমাদের আর করার কিছু নেই। সবাই হাত তুলে রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বলদের রক্ষা করে এই বিপদ থেকে। আর আমরা মানুষরা কিন্তু আসলে খুবই দুর্বল, সেজন্য আমাদের বাড়াবাড়ি করাটা আসলে উচিত না। আর আমরা মানুষরা আসলে একটু সম্পদের মালিক কিংবা যে কোনো কিছু একটু বেশি থাকলে অহংকার করি। আসলে অহংকার করা আমাদের সাজে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই সাজে। আর মানুষের কষ্ট দেখে যারা হাসে আসলে ঠিক না। আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই কষ্টটা যদি আমাদের উপরে আসে তাহলে আমাদের কেমন লাগবে। আমাদেরও তো বাচ্চা যদি কোনো সমস্যায় পড়ে আমাদের কিন্তু খুব খারাপ লাগে। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি যে রান্না বসিয়ে এদিক থেকে এই যে এগুলা যা যা নোংরা হয়েছে কেটে কুটে রেখেছিলাম রান্নার কাজে, তো সব কিছুই আমি মেজে ঘষে এই যে পরিষ্কার করে নিচ্ছি। সাথে সাথে যদি রান্নাটা বসিয়ে এই কাজটা করা হয় তাহলে কিন্তু আমাদের কাজ কিন্তু আর থাকে না, মানে অনেকটাই সহজ হয়ে যায়। রেখে পরে করব রান্নার পরে, তাহলে কিন্তু এই কাজটা রয়ে যায়, পরে কিন্তু কারোরটা সময় চলে যায়। তো চেষ্টা করবেন, যারাই নতুন তাদের জন্য বলছি, সবাইকে বলছি না। জানি আমি আমার আপুরা অনেক এক্সপার্ট কাজে, তো তারা রান্না বসিয়েই একদম ক্লিন করে ফেলবেন আশেপাশে যা আছে, যেগুলো নোংরা হয় সেগুলা। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।